বিভিন্নভাবে দূষণে জর্জরিত ঢাকা নগর। টানা কয়েক বছর বায়ু দূষণে শীর্ষে অবস্থান করছে। শুধু কি তাই, নিম্ন জীবনযাত্রার অপরিকল্পিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে। দূষণ, দখল আর অনিয়মে বিধ্বস্ত শহরের পরিবেশ ব্যবস্থা। দূষিত এবং বসবাসের অযোগ্য এই ঢাকা শহর বিশ্বের অন্যান্য ব্যয়বহুল শহরের তুলনায় কোনো অংশে কম নয়। CBS নিউজের একটি রিপোর্ট অনুযায়ী ডার্টি এয়ার ইজ বিগেস্ট এক্সটার্নাল থ্রেট টু হিউম্যান হেলথ অর্স দেন টোবাক্কো অর অ্যালকোহল। অর্থাৎ নোংরা বা দূষিত বায়ু মানবজাতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর সিগারেট এবং অ্যালকোহলের চেয়েও। আজকের এই ভিডিওতে মূলত আমরা দুইটি স্টেপে আলোচনা করব। প্রথমত, কেন দূষিত শহর ঢাকা এত ব্যয়বহুল। দ্বিতীয় স্টেপে আলোচনা করব যে বায়ু দূষণের ফলে আমাদের জীবন ভয়ানক থেকে ভয়ানক হতে যাচ্ছে। কি ভাবছেন, আপনি তো ধূমপান করেন না বা আপনি অ্যালকোহলও পান করেন না, তাহলে এই শহরে প্রতিটা মুহূর্ত আপনি যে শ্বাস নিচ্ছেন সেটার সাথে আপনি বিষ পান করছেন। কি অবাক হচ্ছেন? আপনার হাতে তো কিছু করার নেই, কারণ আমাদের অবচেতন মন ভাবে আমরা তো ধূমপান করছি না বা আমরা অ্যালকোহলও পান করছি না, তাহলে আমাদের স্বাস্থ্য তো একদম দিব্যি ভালো থাকার কথা। এই জন্য হয়তো পরিবেশের এসব অস্বাস্থ্যকর ধুলোবালি বা বায়ু দূষণের ফলেও আমাদের অবচেতন মন মানিয়ে নিতে চলে যে থাক, এটাই তো ঢাকার বর্তমান অবস্থা, এভাবেই চলতে হবে। লাখো মানুষের জীবিকা অর্জনের এই শহর হচ্ছে ঢাকা, কিন্তু লাখো মানুষের মৃত্যুর শুরুর কারণটাও হচ্ছে এই ঢাকা থেকেই। আজ থেকে 10 বছর আগে ডায়লগ আর্থ ওয়েবসাইটে নাসার স্যাটেলাইট থেকে তোলা একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যাচ্ছে নর্থ ইন্ডিয়া অর্থাৎ কলকাতার একদম শেষের দিক থেকে শুরু করে বাংলাদেশের আবহাওয়া বা বায়ু দূষণের কন্ডিশন। অথচ শহরের এমন নোংরা, কুৎসিত, কাদাকার চেহারার কথা বাদ দিলে আমাদের গ্রামের প্রতিটি পরিবেশই মনোমুগ্ধকর। আমাদের গ্রাম আর শহরের এই ব্যবধান অনেকটা স্বর্গ নরকের মতো। প্রাকৃতিকভাবেও আমাদের সেই সুযোগ রয়েছে। ঢাকার কথাই যদি ধরি, চারপাশে নদী আছে, আছে অনেকগুলো খাল, বিল, জলাশয়। তবে এর অধিকাংশ এখন দখল আর দূষণে নাজেহাল। একসময় ঢাকার বর্তমান মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চল অবধি জঙ্গল ছিল, কোথাও কোথাও ছিল ধানের ক্ষেত আর জলাশয়। খোদ ঢাকার যে বর্তমান রমনা পার্ক বা রমনা অঞ্চল, সেটাই ছিল বন জঙ্গলাকীর্ণ। ঐতিহাসিক সূত্র মতে 1825 সালে ইংরেজ আমলে ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডস জেলের কয়েদিদেরকে নিয়ে 3 মাস ধরে রমনার জঙ্গল পরিষ্কার করে বের করেছিলেন ডিম্বাকৃতির একটি অংশ। তাতে শহরের উত্তরাঞ্চল পরিষ্কার হয়ে বায়ু চলাচলের পথ উন্মুক্ত হয়েছিল বলে জানা যায়। মাত্র 200 বছর আগেও ছিল এটা ঢাকার বাস্তব চিত্র। অথচ ধীরে ধীরে প্রবাহিত এসব খাল, নদী, নালা দখল করে শহরের নামে এই রাজধানীকে আমরা একটি আধুনিক বস্তি বানিয়েছি। বিনিময়ে আমরা পাচ্ছি আন্তর্জাতিক খেতাব, দূষিত এবং বসবাসের অযোগ্য শহরের শীর্ষ তালিকায়। প্রথম দিকে এই ধরনের খবরে সরকারের সংশ্লিষ্ট বিভাগে কিছুটা অপ্রস্তুত হতেও দেখা গেলে এখন বিষয়টি অনেকটা গা সহা হয়ে গেছে। এমনকি যেসব কারণে এসব বায়ু দূষণ উদ্বেগজনক হারে বেড়েছে, সেসব নিয়ন্ত্রণেও আমরা কোনো চেষ্টা দেখছি না। গত নভেম্বরে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় নিয়ে তাদের সর্বশেষ জরিপ প্রকাশ করে। এই জরিপের জন্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের ইউনিট EIU 173টি শহরের 200টিরও বেশি পণ্য এবং পরিষেবাগুলোর 400রও বেশি স্বতন্ত্র মূল্যের তুলনা করেছে। এই ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় রয়েছে সিঙ্গাপুর, যার সূচক মান 104। আর সবার শেষে অর্থাৎ সবচেয়ে কম ব্যয়বহুল শহর হলো সিরিয়ার দামেস্ক, যার সূচক মান 13। আর জরিপে বাংলাদেশের রাজধানী ঢাকার সূচক মান 65। বাসযোগ্য শহরগুলো 5টি দিক বিবেচনা করে পরিমাপ করা হয়েছে। সেগুলো হলো স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। তবে ঢাকা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি শহর রয়েছে যা খুব ব্যয়বহুল এবং বাসযোগ্যতা সূচকে নিচে অবস্থান করছে। উদাহরণস্বরূপ হংকং বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে 5ম অবস্থানে রয়েছে, কিন্তু বাসযোগ্যতম সূচকে এটি 92তম অবস্থানে রয়েছে। অন্যদিকে কানাডার ক্যালগারি 145তম ব্যয়বহুল শহর হলেও বাসযোগ্য শহরের তালিকায় 7ম স্থানে অবস্থান করছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন,
শুধু জীবনযাত্রার উচ্চ ব্যয়ের উপর নয়, একটি শহর বাসযোগ্য হবে কিনা তা অনেক কিছুর উপর নির্ভর করে। জীবনযাত্রার কিছু সূচক রয়েছে, যেমন উন্নত পরিবহনে চলাচল ব্যবস্থা, সাশ্রয়ী মূল্যের যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক ঘনত্বের পাশাপাশি আবাসন, খাদ্য, শিক্ষা এবং সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা। তিনি বলেন, আদর্শ পরিকল্পনার মাধ্যমে একটি শহরে অ্যাক্সেসযোগ্য অবকাঠামো, অ্যাক্সেসযোগ্য আবাসন এবং অ্যাক্সেসযোগ্য অর্থনৈতিক সুবিধা থাকতে হবে। সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা এবং অন্যান্য ইউরোপীয় দেশসমূহের শহরগুলো উভয় সূচকে উচ্চতর স্থানে রয়েছে। জীবনযাত্রার ব্যয় বেশি এবং তারা অত্যন্ত বাসযোগ্য, কারণ উন্নত দেশগুলো জীবনযাত্রার গড় মান বজায় রাখে, শুধু একটি বা দুটি শহরের জন্য নয়। এই দেশগুলোর প্রতিটি শহরই একইভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পনা করা হয়। কিন্তু বাংলাদেশের শহর ঢাকা বাদে আর বাকি শহরগুলোর কথা নাই বলি। কিছু শহরকে ব্যয়বহুল হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ সেই শহরগুলোতে সম্ভবত হোয়াইট কলার চাকরি রয়েছে। যে ধরনের কাজে শারীরিক শ্রম থেকে মানসিক শ্রম বেশি লাগে সেগুলোকে হোয়াইট কলার চাকরি বলা হয়। তাই সেসব শহরগুলোতে আবাসনের চাহিদাও বেশি। এর মানে এই নয় এই দেশগুলোর অন্যান্য শহরগুলো বসবাসের অযোগ্য। তাদের একটি যথাযথ কর ব্যবস্থা রয়েছে যা দেশব্যাপী রক্ষণাবেক্ষণ করা হয়। ঢাকার আবাসনের মান খুবই খারাপ। নিম্ন আয়ের মানুষ বস্তিতে বসবাস করে এবং নিম্ন মধ্যবিত্তদের বাসস্থান ভালো মানের নয়। আমাদের পরিবহন ব্যবস্থারও গুণগত মান নেই। উন্মুক্ত ও সবুজ স্থান বা পার্কের পরিমাণে আমরা বিশ্বব্যাপী সর্বনিম্ন। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আয়ের স্তরের বৈষম্যের দিক থেকেও বাংলাদেশ বিশ্বের অন্যতম খারাপ অবস্থানে রয়েছে। এবার আসা যাক দূষণে জর্জরিত এই ঢাকা শহরের বায়ু দূষণের ব্যাপারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণে বছরে 42 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে তার অধিকাংশই বায়ু দূষণজনিত। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ একাধিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, ফলে কমছে দেশের মানুষের গড় আয়ু। এখন আমরা জানব বায়ু দূষণের ফলে কি কি কঠিন রোগ আমাদের হতে পারে। প্রজনন স্বাস্থ্য বা সন্তান জন্মদানের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক জরিপে প্রজনন স্বাস্থ্যেরও ক্ষতি করে বায়ু দূষণ এই তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, বায়ু দূষণে পুরুষের শুক্রাণু তৈরিতে ব্যাঘাত ঘটছে, এমনকি শুক্রাণুর মানও কমে যাচ্ছে। অন্যদিকে নারীদের ডিম্বাণু কল্পনাতীতভাবে কমে গেছে, আবার যেসব ডিম্বাণুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শিশুর বিকাশ ঘটে না। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে দূষণের শিকার দরিদ্র নারী শিশুরা ব্যাপকভাবে ক্ষতির শিকার হচ্ছে, কারণ তারা বেশিরভাগই দূষিত এলাকায় বসবাস করে। ফলে শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ও স্নায়বিক ক্ষতি হতে পারে। এছাড়া গর্ভবতী নারীদের শারীরিক ক্ষতির অন্যতম কারণ হচ্ছে এই বায়ু দূষণ। একটা রিপোর্টে দেখা গেছে দূষিত এলাকার বসবাসের ফলে গর্ভবতী নারীদের গর্ভপাত ও মৃত শিশু প্রসবের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। ক্যান্সার ও হৃদরোগ। ক্যান্সার ও হৃদরোগের জন্য দায়ী বায়ু দূষণ। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকলে বা এরকম পরিবেশে কাজ করলে ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগ হতে পারে। এমনকি সেটি মস্তিষ্ক, কিডনি বা লিভারেরও দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে। পরিবেশ অধিদপ্তরের বায়ুমান সূচক অনুসারে 0 থেকে 50 পর্যন্ত ভালো, 51 থেকে 100 মোটামুটি, 101 থেকে 150 পর্যন্ত সতর্কতামূলক, 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর, 201 থেকে 300 পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং 301 থেকে উপরে অত্যন্ত অস্বাস্থ্যকর বা বিপজ্জনক। উপাত্ত বিশ্লেষণে দেখা যায় ঢাকার বিকেল 4টার পর দ্রুত বাড়তে থাকে দূষণ, যা সর্বোচ্চ পর্যায়ে থাকে মধ্যরাতে। এরপর ধীরে ধীরে কমে ভোর 6টার দিকে হয় 154, যা অস্বাস্থ্যকর। 2 ঘন্টা পর তা কিছুটা বেড়ে 157। পরবর্তী সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূষণ দ্রুত কমতে থাকে, কিন্তু তবুও ঢাকার ক্ষেত্রে তা মোটেও স্বাস্থ্যকর নয়। সবচেয়ে কম দূষণও এই দেশে অস্বাভাবিক দূষণ। একটু চিন্তা করে দেখেছেন আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, কিন্তু সকালবেলা যখন আপনি আপনার কর্মস্থলে যান তখন হয়তো আপনি অনুভব করতে পারেন কতটা নোংরা, দূষিত এবং অনিয়মিত অব্যবস্থার মধ্যে এই ঢাকা শহরে আপনি বসবাস করছেন। উন্নত তো ঠিকই হচ্ছে, কিন্তু উন্নতর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বসবাসের অযোগ্যতা আর বায়ু দূষণ। একটু চিন্তা করে দেখেন আপনি অনেক স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলছেন, কিন্তু তারপরও আপনার কঠিন থেকে কঠিনতম রোগ হতে পারে এবং আপনার অকাল মৃত্যু হতে পারে শুধুমাত্র এই ঢাকা শহরে বসবাসের জন্য।
আর যেই শহরে থাকার জন্য অনেক ব্যয় করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি মান পাচ্ছেন না। এভাবেই চলতে থাকলে আগামী 20-30 বছরের মধ্যে ঢাকা শহরটি একদম পরিত্যক্ত হয়ে যাবে। তো এই সব কিছুর মধ্যে অনেকে মনে করেন যে গাছ লাগালে আমাদের ঢাকা শহর বা আমাদের পরিবেশটা কিছুটা রক্ষা পাবে এবং গাছ লাগালে ঢাকার গড় তাপমাত্রা কমবে। গাছ লাগালেই কি পরিবেশের রক্ষা হবে নাকি এতে পরিবেশের উল্টা ক্ষতি হতে পারে, সেই বিষয়ে জানতে নিচের এই ভিডিওতে ক্লিক করুন। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই।